ইউরোপের দেশগুলোতে সম্প্রতি বর্ণবাদী হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী। আয়ারল্যান্ডে এক প্রবাসীর উপর হামলার পর প্রতিবাদ সভা করে প্রবাসীরা, যাতে সংহতি জানায় স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিরা। বর্ণবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলামিন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে ঘটছে বাংলাদেশিদের ওপর কথিত বর্ণবাদী হামলার ঘটনা। প্রতিবাদ সভা সেমিনার করেও মিলছে না প্রতিকার। নতুন করে আয়ারল্যান্ডে সৈয়দ হক নামের এক প্রবাসীর ওপর করা হয় হামলা। ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। তাদের সঙ্গে সংহতি জানাতে অংশ নেন স্থানীয় আইরিশ নাগরিক ও জনপ্রতিনিধিরা। 6 তারিখে বিকালবেলা হঠাৎ করে একটা ভ্রমণের সময় হঠাৎ করে তারা আমাকে আক্রমণ করে বসেছে ব্রিজের উপরে ক্যারাগে লাইনে। এবং তারপরে আপনার বাংলাদেশ কমিউনিটি বা লোকাল কমিউনিটি যারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বহুজাগতিক দেশটিতে এমন ঘটনার নিন্দা জানান উপস্থিত প্রত্যেকে। বর্ণ, ধর্ম বা জাতীয় পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য ও সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানান জনপ্রতিনিধিরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিবাদে অংশ নিয়ে আইরিশ নাগরিকদের সংহতিকে স্বাগত জানায় প্রবাসীরা। বর্ণবাদ ও সহিংসতার বিরুদ্ধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রত্যেকে। সম্প্রতি ইতালিতেও বর্ণবাদী হামলার শিকার হয় বাংলাদেশি এক যুবক। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি। পরপর এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে ইউরোপের কিছু অঞ্চলে শঙ্কায় প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।